দীর্ঘ ৩৫ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার প্রকাশ্য কার্যক্রম পরিচালনা করতে পারেনি। রীতিমতো জোরপূর্বক তাকে তার প্রকাশ্য কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি। ২৪-এর পর গত ২০২৪ সালের ২৯ অক্টোবর ছাত্র শিবির যখন তার প্রকাশ্য কার্যক্রম পুনরায় শুরু করে, এরপর ছাত্র শিবির তার প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তারা সবসময় শিক্ষার্থী বান্ধব, তারা শিক্ষার্থীদের কল্যাণমুখী চিন্তা ভাবনা করে, তারা এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাডেমিক এনভায়রনমেন্ট, লিভিং এনভায়রনমেন্ট কিভাবে ডেভেলপ করা যায় সেই জায়গা নিয়ে সবসময় চিন্তা করে, এবং সেটির প্রমাণ দেখানোর একটা জায়গা হতে পারে এই জাকসু নির্বাচন, যেখানে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে, শিক্ষার্থীরা আমাদেরকে আমানত দিয়েছে তাদের এই রেসপন্সিবিলিটি ক্যারি করার। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় 25টির মধ্যে 20টিতে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে। এটি আসলে কোনো প্রকার বাকি রাখে না যে ছাত্র শিবির দীর্ঘ সময় ধরে আসলে ফ্যাসিবাদী যারাই ছিল তাদেরই আসলে নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে। ছাত্র শিবিরকে সবসময় তারা আদর্শিক প্রতিদ্বন্দ্বী মনে করেছে। তারা রাজনীতির মাঠে প্রতিযোগিতা নয়, প্রতিহিংসার রাজনীতি ছাত্র শিবিরের সঙ্গে চর্চা করেছে। যদিও ছাত্র শিবির সবসময় চেয়েছে একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ, যেখানে সবাই ভালো কাজ করবে, ওয়েলফেয়ার করবে, শিক্ষার্থীদের কাছে কিংবা মানুষের কাছে আস্থা অর্জন করবে তার কাজের দ্বারা। সে জায়গায় চর্চা না করতে পেরে আসলে এমন একটা বড় সময় পেরিয়ে এসেছে। সে জায়গা থেকে সবখানের আলাপের যে মুখ্য ব্যাপারটা সেটা হলো এটাই যে ছাত্র শিবির তার কাজের দ্বারা প্রমাণ করেছে তারা তাদের কাজের ব্যাপারে অনেক বেশি ট্রান্সপারেন্ট, তারা তাদের অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে অনেক বেশি কমিটেড, এবং সেই জায়গাগুলোই ছাত্র শিবিরকে শিক্ষার্থীদের আস্থা অর্জনের জন্য অনেক বেশি হেল্প করেছে, এবং সামনের দিনগুলোতে ছাত্র শিবির যে সেই কাজের দ্বারা অব্যাহত রাখবে এ ব্যাপারে ছাত্র শিবির নিজেও অনেক বেশি কনফিডেন্ট। ধন্যবাদ।